2024 সালে গণঅভ্যুত্থানের সময় দেশের 5টি কারাগার পরিণত হয়েছিল এক একটি যুদ্ধক্ষেত্রে। চরম বিশৃঙ্খলার মাঝে জেল ভেঙে পালিয়ে যায় 2240 বন্দী। আগুন ধরিয়ে দেয়া হয় জরুরি সব ফাইলে। সেই বন্দীদের 721 জন এখনও পলাতক, যার মধ্যে 60 জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং 9 জন উগ্রপন্থী। তাদের হাতে রয়ে গেছে চাইনিজ রাইফেল ও শটগানের মতো প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র। কারাগার সূত্র জানায়, 19 জুলাই নরসিংদী জেলা কারাগারে ভাঙচুরের সময় 826 বন্দী পালিয়ে যায়। পরে 646 বন্দী আত্মসমর্পণ করে। গ্রেফতার হয় 38 জন। তবে 142 বন্দী এখনও পলাতক। তখন জেলের অনলাইন সিস্টেম ধ্বংস করে ফেলায় পলাতকদের বিষয়ে বিস্তারিত তথ্য নেই। 5 আগস্ট বিকেলে শেরপুর জেলা কারাগারে হামলা, লুটপাট আর আগুনের সুযোগে 518 বন্দী পালিয়ে যায়। লুট হয় কারাগারের 5টি চাইনিজ রাইফেল ও 4টি শটগান। কারা কর্তৃপক্ষ জানায়, এর মধ্যে 38 জনকে গ্রেফতার করা হয়েছে। লুট হওয়া 9 আগ্নেয়াস্ত্র ও গুলিও উদ্ধার হয়েছে। তবে এখনও পলাতক 380 বন্দী। 5 আগস্ট সন্ধ্যায় গাজীপুর হাই সিকিউরিটি কারাগারে দুর্বৃত্তরা হামলা চালিয়ে বন্দীদের ফাইলপত্র পুড়িয়ে দেয়। হুড়োহুড়িতে 6 বন্দী মারা যায়। পালিয়ে যায় 202 জন। পরে 65 বন্দী গ্রেফতার হলেও এখনও পলাতক 137 জন। সেদিনই কয়েকশো দুর্বৃত্ত সাতক্ষীরা কারাগারের সীমানা প্রাচীর টপকে 596 বন্দীকে বের করে নিয়ে যায়। কারা কর্তৃপক্ষ জানায়, 529 বন্দী আত্মসমর্পণ করে। 23 বন্দী গ্রেপ্তার হয়েছে। পলাতক এখনও 44 জন। 7 আগস্ট দুপুরে কুষ্টিয়া জেলা কারাগারের রক্ষীদের ওপর হামলা চালিয়ে 98 বন্দী পালিয়ে যায়। কারা কর্তৃপক্ষ জানায়, 72 বন্দী আত্মসমর্পণ করেছে। গ্রেপ্তার হয়েছে 9 বন্দী। 17 বন্দী এখনও পলাতক। ধারণা করা হচ্ছে, পলাতকদের অনেকেই সীমান্ত পেরিয়ে দেশের বাইরে পালিয়েছে। অন্যদিকে যারা অস্ত্র হাতেই দেশে আছে, তাদের নিয়ে ভয় কাটছে না। প্রশ্ন থাকছে, সব বন্দীকে কারাগারে ফেরানো যাবে তো?